আজ আমরা ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর কোষে দেখি 1.1 শুরু করব। তো এখানে একে কি বলছে? একে বলছে নিচে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে এক দাগে কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। আগে আমরা বুঝি যে বহুপদী সংখ্যামালা কাকে বলবো আমরা। তা বহুপদী সংখ্যামালা হতে গেলে পরে যে টার্ম যেখানে যেখানে এক্স থাকবে, এক্স এর পাওয়ার 0, 1, 2, 3 এইসব থাকতে হবে। কখনো নেগেটিভ বা ভগ্নাংশ হবে না যদি বহুপদী সংখ্যামালা হতে হয়। ঠিক আছে, এবার বলছে দ্বিঘাত। দ্বিঘাত বলতে ওই যে বহুপদী সংখ্যামালা রয়েছে তার সর্বোচ্চ পাওয়ার, অর্থাৎ এখানে যেমন 2 আছে, সর্বোচ্চ পাওয়ার 2 হতে হবে। তাহলে এখানে দেখো এক্স এর এখানে পাওয়ার 1 আছে, কিছু নেই মানে 1 আছে, এখানে 2 আছে, তার মানে সর্বোচ্চ পাওয়ার এখানে 2 আছে। তাহলে এটা এটা তোমার বহুপদী সংখ্যামালা হবে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে এটা। তাহলে এটা হবে। দুই দাগে কি বলছে? 7x⁵ মাইনাস x প্লাস 2। তাহলে এটা আমরা যদি গুণ করে দিই, x⁵ মাইনাস এক্স স্কোয়ার হবে, এটা মাইনাস 2x হবে। তাহলে দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার 5, কিন্তু দ্বিঘাত হতে গেলে পরে সর্বোচ্চ পাওয়ার 2 হতে হয়। তাহলে এটা হবে না, এটা আমাদের দ্বিঘাত রাশিমালা না। 3 নম্বরে কি বলছে? 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। তাহলে এটা আমরা যদি গুণ করে দিই, 2 ইন্টু এক্স 2x স্কোয়ার প্লাস 5 দুগুণে 10x প্লাস 1। এখানে দেখো x এর সর্বোচ্চ পাওয়ার 2, তার মানে এটা আমাদের বহুপদী সংখ্যামালা হবে, অর্থাৎ দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে। আর চারেরটা কি বলছে? 2x মাইনাস 1। তাহলে এখানে দেখো আমাদের x এর সর্বোচ্চ পাওয়ার 1 আছে, কিন্তু দ্বিঘাত হতে গেলে পরে 2 হতে হবে, তাহলে এটা হবে না। আচ্ছা, 2 এর এখানে কি বলছে? নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। অর্থাৎ কোনগুলোকে আমরা এই আকারে লিখতে পারবো, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 কোনগুলোকে এই আকারে লিখতে পারবো। তাহলে এক দাগে কি বলছে? x মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 6 আছে, দ্যাট ইজ আমরা লিখতে পারি এটাকে x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 6 প্লাস 1। এই মাইনাস একটা ওই পাশে নিয়ে গিয়েছি, তাহলে এই পাশে আমরা যদি লসাগু করি তাহলে x হবে লসাগু, তাহলে এর নিচে কিছু নেই, তাহলে সরাসরি গুণ হবে এর সাথে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে এক্স ভাগ করলে এক্স কেটে যাচ্ছে, থাকছে খালি 1 সমান 7, বা এক্স স্কোয়ার প্লাস 1 সমান 7x আসবে, বা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো এটা আমাদের দ্বিঘাত আকারে চলে এসছে। এর মান 1, বির মান -7, সির মান 1 ওই আকারে চলে এসছে। তাহলে এখানে চেয়েছিল কি কোনটা এই আকারে আছে। তাহলে এটাকে আমরা এই আকারে লিখতে পারলাম, তাহলে এটা দ্বিঘাত আকারে লেখা যাচ্ছে। উত্তর হবে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে। আচ্ছা, 2 এর 2 কি বলছে? x প্লাস 3 বাই এক্স সমান এক্স স্কোয়ার, এটা আছে। তাহলে এটাকে আমরা যদি লসাগু করি তাহলে লসাগু হবে x, এদিকে হবে এক্স স্কোয়ার প্লাস 3 সমান ওদিকে এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্স গুণ এক্স স্কোয়ার এক্স কিউব। তাহলে এখানে দেখো এক্স এর কিউব চলে এসছে, তাহলে নিশ্চয়ই এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ
আকারে লেখা যাবে না। ঠিক আছে, তিন কি বলছে? এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু সমান জিরো। দেখতেই পাচ্ছি যে এখানে এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানে কিন্তু এক্স থাকতে হয়, তাহলে এটা রুট এক্স রয়েছে, তাহলে এটাকেও আমরা দ্বিঘাত আকার লিখতে পারলাম না, এটা হলো হলো না। আর দুইয়ের চার কি বলছে? এক্স মাইনাস টু তার স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। এটাকে যদি আমরা এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্রে ভেঙে দিই, তাহলে এটা আসবে আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর ওদিকে আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, বা এক্স স্কোয়ার মাইনাস দুই দুগুণি চার এক্স প্লাস চার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। সবাইকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে সব কেটে যাবে, তাহলে জিরো ইকুয়াল টু জিরো, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার থাকছেই না, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ আকারে লেখা গেল না। এবার তিন দাগ, তিন দাগ কি বলছে? এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স টু দি পাওয়ার টু না থ্রি মাইনাস টু ইকুয়াল টু জিরো। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ হবে, অর্থাৎ এইটা এক্স এর কোন ঘাতের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ হবে, এটা আমাদের চেয়েছে। তাহলে দেখো, আমরা যদি এটাকে এইভাবে লিখি, এক্স কিউব তার স্কোয়ার লিখতে পারি, এটাকে আমরা মাইনাস এটা এক্স কিউব লিখতে পারি মাইনাস টু সমান জিরো। তাহলে দেখো, আমি যদি এক্স কিউবকে মনে মনে এক্স ভাবি, তাহলে কি আছে এখানে? এক্স স্কোয়ার এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। তার মানে এটা কিন্তু এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ চলে আসছে। অতএব এটি এক্স কিউব এর সাপেক্ষে দ্বিঘাত। ঠিক আছে, চারের এক, এখানে বলছে এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ সমান জিরো। সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। খেয়াল রাখবে, এই অঙ্কটা কিন্তু খুবই ভাইটাল, এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স খুব বেশি, এই কারণে এটা খুব ভালো করে দেখবে। তো এখানে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে। তাহলে দেখো, দ্বিঘাত সমীকরণ হবে না, এটার মানে কি? এটার মানে হচ্ছে ওই সমীকরণে এক্স স্কোয়ার থাকবে না, কারণ এক্স স্কোয়ার না থাকে তাহলে দ্বিঘাত থাকবে না। এক্স স্কোয়ার কখন থাকবে না? যদি এর সহগটা না থাকে, অর্থাৎ এর সহগটা যদি জিরো হয়, তাহলে এটি দ্বিঘাত হবে না যদি এ মাইনাস টু ইকুয়াল টু জিরো বা এ সমান টু, তাহলে এর মান টু হতে হবে। তাহলে দুই কি বলছে? এক্স বাই ফোর মাইনাস এক্স ওয়ান বাই থ্রি এক্স বলছে এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে, অর্থাৎ এক্স এর সঙ্গে কত থাকবে। তাহলে এটাকে আমরা কোনাকুনি গুণ করি আগে, থ্রি এক্স স্কোয়ার হবে এটা, ওইদিকে ফোর মাইনাস এক্স, ওকে ফোর মাইনাস এক্স হবে, বা থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। সবাইকে এক পাশে নিয়ে আসলাম, আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে চলে এসছে। এবার দেখো এক্স এর সহগ কত, এক্স এর সঙ্গে কত আছে, এখানে কিছু নেই মানে এক আছে, অতএব এক্স এর সহগ ইকুয়াল টু এক। তাহলে তিন, এখানে কি বলছে? থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ সমান এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি
প্লাস 2 এইটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, মানে এটাকে ওই আকারে লিখতে বলছে। তাহলে এটাকে আমরা কি করব, এটা যেমন আস তেমন রাখছি এটাকে, আর এদিকে আমরা এটাকে গুণ করে দিচ্ছি। তাহলে এক্স এর সঙ্গে গুণ করবো প্রথমে, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, তারপরে প্লাস রয়েছে এক্স ইন্টু 3x, তারপর 4 প্লাস 4 দিয়ে করবো, প্লাস 4 ইন্টু এক্স প্লাস 4x, তারপর প্লাস 4 ইন্টু প্লাস 3, 3 4 12, লাস্টে 2 আছে, বা 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ছিল, ওই সবকটাকে এই পাশে নিয়ে আসবো আমরা। তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 4 প্লাস 7 হবে, এই পাশে নিয়ে আসলে মাইনাস 7x, আর এই প্লাস 14 হবে, এই পাশে নিয়ে আসলে মাইনাস 14 ইকুয়াল টু 0, বা 3x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে 2x স্কোয়ার হবে, 7x থেকে 7x বাদ দিলে 0, 0, তাই তো। তাহলে 0 ইন্টু এক্স লিখছি ওটাকে আমরা, কারণ আমাদের বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, মানে bx রাখতে হবে আমাদের, b মানে 0 আছে এখানে, তার মানে এটাকে না রাখলেও হয়। এবার ওই আকার লেখার জন্য আমরা 0 ইন্টু এক্স লিখছি এটাকে। তারপরে 23 থেকে 14 বাদ দিলে থাকে 9 ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণ আকার চলে এসছে আমাদের। নেক্সট, তাহলে 4, এখানে বলছে x প্লাস 2 তার কিউব সমান x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে x স্কোয়ার x এবং x টু দি পাওয়ার 0 এর সহগ লিখি। তাহলে এটাকে আমরা ভেঙে দিই সূত্রে। এটা দেখো আমাদের a প্লাস বি তার কিউবের সূত্র, অর্থাৎ আমাদের কেমন ছিল সূত্রটা, এমন থাকলে পরে আমাদের ছিল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা আমাদের সূত্র। তাহলে এই সূত্রে যদি ভাঙি আমরা এটাকে, তাহলে এর জায়গায় x আছে, b এর জায়গায় 2 আছে, তাহলে a কিউব মানে x কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু 2 হবে, প্লাস 3x ইন্টু 2 স্কোয়ার হবে, প্লাস 2 এর কিউব হবে, আর ওই পাশে x ইন্টু এক্স স্কোয়ার x কিউব হবে, মাইনাস x ওকে x হবে, বা এক্স কিউব প্লাস 3 দুগুণি 6 এক্স স্কোয়ার প্লাস 4 হবে, 3 4 12 এক্স প্লাস এটা 8 হবে, ওইগুলোকে এক পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস এক্স কিউব প্লাস এক্স ইকুয়াল টু 0, এক্স কিউব কেটে যাবে, তাহলে 6x স্কোয়ার দাঁড়াচ্ছে আমাদের প্লাস 12x আর একটা এক্স 13x প্লাস 8 ইকুয়াল টু 0 আসবে। তাহলে দেয়ারফর আমাদের চেয়েছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার এর সহগ 6x এর সহগ 13, এবং এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 বলতে যার সাথে এক্স নেই, অর্থাৎ 8। পাঁচের এক কি বলছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলছে। তাহলে 42কে একটা বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে 42কে দুটো অংশে ভাঙতে বলছে, যেখানে একটা অংশ আর একটা অংশের বর্গের সমান, তার মানে কি একটা ছোট হবে একটা বড় হবে। তাহলে ধরি ছোট অংশ x, অতএব বড় অংশ কত হবে, 42 মাইনাস x হবে, ঠিক আছে। তাহলে শর্ত অনুসারে কি লিখবো আমরা, একটা অংশের বর্গ আর একটা অংশের সমান, তাহলে নিশ্চয়ই ছোট অংশের বর্গ করলে পরে আরেকটা সমান আসবে। তাহলে 42 ছোটের বর্গ সমান আরেকটা অংশের সমান, ক্লিয়ার, বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0। আমাদের দ্বিঘাত সমীকরণ চলে আসছে।
সমীকরণই তৈরি করতে বলেছে আমাদেরকে। 5-এর 2 কি বলছে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটো ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যা বলেছে। তাহলে ক্রমিক অযুগ্ম সংখ্যা কাকে বলবো? অযুগ্ম বলতে বিজোড়, যেমন 3, 5, 7। আর ক্রমিক বলতে পরপর। আমি যদি একটা 3 নিই তাহলে পরটা অবশ্যই 5 নেব, নিশ্চয়ই 7 নেব না, 2 এর গ্যাপ থাকবে অনলি। একটা 5 নিলে তাহলে দ্বিতীয়টা হবে 7 অথবা 3ও হতে পারে, তার মানে 2 বেশি বা 2 কম। তার মানে ধরি সংখ্যা দুটি হলো x, x প্লাস 2। আমরা কিন্তু x, x মাইনাস 2 ধরতে পারতাম। একই ব্যাপার, 2 এর গ্যাপ থাকতে হবে। এবার কি বলছে? এদের গুণফল শর্তানুসারে বলছে এদের গুণফল অর্থাৎ x ইন্টু এক্স প্লাস 2 সমান 143 এটা বলেছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস 2x, আর ওটাকে এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 143 সমান 0। দ্বিঘাত সমীকরণ আকারে চলে এসছে, আমাদের এটাই চেয়েছে। 5-এর 3 কি বলছে? এটা বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটো ক্রমিক সংখ্যা মানে পর পর, এখানে কিন্তু জোড় বিজোড় বলেনি। ক্রমিক বলতে পর পর, যেমন 4, 5 পর পর, ঠিক আছে? তার মানে একের গ্যাপ থাকবে। তাহলে বর্গের সমষ্টি কত বলেছে? 313। তাহলে ধরি সংখ্যা দুটি হলো x, x প্লাস 1 পরপর বলেছে। তাহলে শর্তানুসারে কি বলছে? ওদের বর্গের সমষ্টি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার স্কোয়ার সমান কত বলছে? 313। তাহলে এটাকে আমরা যদি ভেঙে দিই এবার, এক্স স্কোয়ার, এটা দেখো a প্লাস বি তার স্কোয়ার সূত্র, তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান, তাকে এক পাশে নিয়ে আসি, 313 সমান 0। বা দুটো এক্স স্কোয়ার আসছে আমাদের, আর এখানে 2x আসছে, এটা 1 আসবে, 1 থেকে 313 বাদ দিলে মাইনাস 312 হবে সমান 0। আমরা সবাইকে 2 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে এটা এক্স স্কোয়ার থাকবে, এটা এক্স থাকবে, মাইনাস এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 অক্ষে 2, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাহলে এটা আমাদের দ্বিঘাত সমীকরণ চলে এসছে।